পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা 17 পৃষ্ঠায় দেওয়া আছে এই অঙ্কটা। প্রথমেই 48টি লিচু কয়েকজন শিক্ষার্থীর মাঝে সমানভাবে ভাগ করে দেওয়া হলো যাতে প্রত্যেকে 8টি করে লিচু পায়। এটা সৃজনশীল অঙ্ক। 1 নম্বরে আছে শিক্ষার্থীর সংখ্যা ক ধরে গাণিতিক বাক্যটি লিখি। 2 নম্বর হলো ক এর মান নির্ণয় করি। 1 নম্বর এখানে সমাধান হচ্ছে 1 নম্বরে আছে শিক্ষার্থীর সংখ্যা ক ধরে গাণিতিক বাক্যটি লিখি। 48টি লিচু, তাহলে আমরা লিখব 48 কয়েকজন শিক্ষার্থীর মাঝে সমানভাবে ভাগ করে দেওয়া হলে, কয়েকজন শিক্ষার্থীর মাঝে ভাগ করে দেওয়া হলো, তাহলে চিহ্ন হবে ভাগ, আর কয়েকজন যেহেতু এইটা ক ধরতে হবে, তাহলে কয়েকজন মানে হচ্ছে ক, যাতে বলেছে দেওয়া হলো যাতে প্রত্যেকে 8টি করে লিচু পায়। 8টি করে লিচু মানে এখানে সমান চিহ্ন দিয়ে 8 লিখতে হবে। এইটাই হচ্ছে গাণিতিক বাক্য। উপরে লিখে দিলাম গাণিতিক বাক্য। এটা হচ্ছে গাণিতিক বাক্য। 2 নম্বরে বলা হয়েছে কয়ের মান নির্ণয় করি, মানে এই অঙ্কটায় কয়ের মান নির্ণয় করতে হবে। তাহলে আমি অঙ্কটা লিখলাম 48 ভাগ ক সমান 8। যেহেতু সমান চিহ্ন আছে আমরা বা দিব, বা দেওয়ার পরে যদি ক সামনে থাকে তাহলে এইখানকার সংখ্যা পার করে দিতে হয়, কিন্তু যেহেতু ক আছে মাঝখানে মানে প্রথমে নেই, সেহেতু এটা আমরা ক ওই পার করে দিয়ে ওই পারের সংখ্যা এই পার করব, এটাই নিয়ম। 48 ভাগ এই 8 এদিকে নিয়ে আসবো সমান ক ওই পারে দিব, বা 48 আর 8 ভাগ করলে 6 48 আর সমান ক। অতএব এখন একটু উল্টে লিখবো, ক আসবে সামনে আর 6 যাবে ওই পারে, অতএব ক সমান 6। এটাই উত্তর। আল্লাহ হাফেজ।